আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন এটা হলো একটা গ্যাসের প্রিপেড মিটারের মানি রিসিপ্ট। এই যে দেখেন আমি গত মাসের আগের মাসে আমি মেবি ৳৫০০ বা ৳৬০০ মতো আমি রিচার্জ করেছি। সেখানে আমার ৳৪০০ ভাড়া নিয়ে গেছে। আবার দেখেন এই যে ২ মাস পরে আবার রিচার্জ করলাম, এই যে দেখেন ৳২০০ করে ৳৪০০ ভাড়া। আর ৳২০০ র গ্যাস প্রায় ১১ দশমিক কত ঘনফুট দিয়েছে। তো কথাটা হইল আপনার আমার ২ মাসে গ্যাস লাগে ৳২০০ র ভাড়া দিতে হচ্ছে ৳৪০০। এটা আসলে কোন নিয়ম? আসলে এই মিটারগুলো আমাদের কাছে বিক্রি করে দিলেই তো হয়ে যায়, তাই না? প্রতি মাসে এটা ভাড়া নেওয়া হচ্ছে ৳২০০। আগে যেটা এই ২৪শে জানুয়ারির আগে এই মিটার ভাড়া ছিল ৳১০০, এখন হলো ৳২০০। এই যে হলো আপনার গ্যাসের প্রিপেড মিটার। তো এই মিটারটার দাম কত আমি জানি না, আমার কোনো আইডিয়াও নাই, নো আইডিয়া। তারপরেও দেখেন এই মিটারটা যদি আমি ৳২০০ করে প্রতি মাসে ভাড়া দিই, তাহলে বছরে আমার ৳২৪০০ ভাড়া লাগে। তাই আমি যদি ৫ বছর এই মিটারটা ব্যবহার করি, ১০ বছর, তাহলে আমার কত টাকা ভাড়া দিতে হচ্ছে? তাহলে এই যে আমার থেকে যে এই টাকাটা নেওয়া হচ্ছে, তো মিটারটা আমার কাছে বিক্রি করে দিলে সরকারের কী অসুবিধা ছিল? হ্যাঁ? এই আমাদের গত আপনার সরকার যে ছিলেন, তারা জানুয়ারিতে এই হুট করে তারা এই ৳১০০ মিটার ভাড়াটা ৳২০০ করে ফেলছে। এখন আমার কথা হলো, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া দরকার। এই মিটার ভাড়া নামে বিদ্যুৎ বিলের যে একটা বিড়ম্বনা, এরা সারা জীবন আমাদের থেকে ভাড়া নিচ্ছে। এখন আবার এই গ্যাসের মিটার নামে যে আমাদের প্রিপেড মিটার নামে যে ভাড়া নিচ্ছে, এবং দেখেন বিদ্যুতের যে প্রিপেড মিটার সেখানেও মনে হয় ভাড়া আছে। তো এটা গভর্নমেন্ট কি একটা দেশের জনগণের পকেট কাটার জন্য আসে, নাকি জনগণের উপকার করার জন্য আসে? সরকার এমন কোনো নিয়ম করা উচিত নয় যেটা সারা জীবন জনগণকে ভুগতে হবে। সুতরাং আমার মনে হয় এখনই আমাদের সময় এসেছে এ নিয়ে কথা বলার, আলোচনা করার। আপনারা সকলেই যার যার অবস্থান থেকে সোচ্চার হন, ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনারা নিজেরাও এ ধরনের ভিডিও বানিয়ে ছাড়ুন এবং এ ব্যাপারে একটা জোরালো আন্দোলন করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।